চলবে কিভাবে? এখন দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমানে ছাত্ররা রাজনীতি করে ছাত্রদের হাতে বড় বড় নেতারা অস্ত্র তুলে দেয় সাদাবাজি করতে, ডাকাতি করতে, চাঁদা আনতে। এই দেশে বর্তমানে কোনো সুশৃঙ্খল রাজনীতি নাই। বর্তমানে ছাত্ররা রাজনীতি করে ছাত্রদের হাতে বড় বড় নেতারা অস্ত্র তুলে দেয় সাদাবাজি করতে, ডাকাতি করতে, চাঁদা আনতে। এই দেশে বর্তমানে কোনো সুশৃঙ্খল রাজনীতি নাই। এতদিন পর্যন্ত রাজনীতি সুশৃঙ্খল আসবে যতদিন পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ হবে না। কারণ আমি একজন ছাত্র ছিলাম। কারণ ছাত্ররা মা বাবা কষ্ট করে টাকা পয়সা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। একটা ছাত্ররা লেখাপড়া করার জন্য 5,000 10,000 টাকা দেয়। মা বাবা কিভাবে দেয় সেটা আমি জানি। মা বাবার কষ্টের টাকা কিন্তু লেখাপড়া করতে পারে না। ছাত্ররা ঘুরে রাজনীতির পিছনে এমপি ইলেকশন করে, এটা করে সেটা করে, এগুলা করা যাবে না। ছাত্রদের জন্য রাজনীতি আসছে যে আমি গ্রাজুয়েট শেষ করছি, আমি এখন এমপি লেভেলে আমি রাজনীতি করবো, আমি এমপির পথে খাড়াবো। আমি নেতার পিছিয়ে ঘুরবো না, নেতা আমার পিছিয়ে ঘুরতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের দেশটার কি করা উচিত? দেশের যেহেতু এই দেশ নিউট্রালে থাকবে। এই দেশে এমন কোন সরকার এখন পর্যন্ত আসবে না যে ভালো কিছু করবে। এই যে 1971-এর পর এই দেশ ভালো কেউ চালাতে পারে নাই। 1971 এই দেশ ভালো কাজ, কারণ এই দেশ ভালো চলবে কিভাবে? এখন দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকার আসছে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আসছে। সবকিছুই, কাঁচামাল বলেন, পাকা মাল বলেন, ধান বলেন, চাউল বলেন, সবকিছুই, বস্ত্র বলেন, সবকিছুই। সবাই বলছে ছাত্ররা যদি বন্ধ করে সে উৎখাত হয়েছে, দুই নেত্রী করছে। আমি এখন বর্তমানে আমি কোনো দলে নাই। আমি ফেট পাতি, আমি আজকে কাজ করলে পেটে ভাত ঢুকে, আজকে কাজ নেই, আমার পেটে ভাত নাই। আমি আজকে সকাল থেকে এখনো না খাই আছি। আমার এনে কোটটাই ভরা, দেখতে দেখা যায় আমি ভদ্রলোক। আমার ভিতরে কি আছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। ইনকাম যে এমন পরিস্থিতি যে 10 টাকা এখন পর্যন্ত আজকে ইনকাম করতে পারেনি, একটা কথা। আচ্ছা, আমি আপনার একটু কথা বলি। আপনি বলতেছেন দ্রব্যমূল্যের অগ্রগতি, এখন কোনো কিছু সুশৃঙ্খল আসে নাই, এখনো কোনো কিছু বাংলাদেশের নিয়ন্ত্রণ আসে নাই। বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ন্ত্রণে আসে নাই। যে গরিব দুঃখের নিয়ন্ত্রণে, যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের নিয়ন্ত্রণে এখন আসতে পারে নাই। আগে থেকে তো দাম কম আছে, আগে থেকে দাম কম, এখনো ওই পরিস্থিতি আসে নাই যে একজন নৌমবিত যে 500 টাকা ইনকাম করে, 200 টাকা তখন তো কষ্ট। এই জন্য তো ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদ্রোহ করে তাদেরকে খেদাইছে না। কম হইলে কতটুকু একজন মানুষ 500 টাকা আয় করছে, সে 500 টাকা আয় করছে, সে কেনাকাটা করবে, নিজে খাবে, ফ্যামিলি চালাবে, ছেলে মেয়ে পড়ালেখার খরচ দিবে, কিভাবে দিবে আমাকে বলেন? এখন চিন্তা করতেছেন 50 টাকা খেয়ে 200 টাকার সময় সেই চিন্তা করছে। তখনও ছিল, তখন আন্দোলন করছি, হ্যাঁ কথা বলছি। আমার একার কথা কিছু হবে না। এখানে আমরা এখানে 30-40 জন 50 জন আছে, 50 জনের বিনোদ প্রসঙ্গ, 50 জনের 50 রকম। কেউ 500 টাকা কামায়, কেউ 100 টাকা কামায়, কেউ 5,000 টাকা কামায়। সবকিছু এখনো কিছু নিয়ন্ত্রণে আসে নাই। 30 টাকা কেজি পেঁয়াজ খাইছি গো, 30 টাকা কেজি পেঁয়াজ খাইছি, 30 টাকা কেজি পেঁয়াজ খাইছি, 30 কেজি 30 বেশি মানে 50 টাকা কেজি আছে। আমি 7 কেজি বেচে 100 টাকা দুর্নীতি চালান করতে। আর কি অবৈধ না, অবৈধ তোমার জায়গা, অবৈধ টাকা আছে, অবৈধ ভাবে চালা খাইছে, এটাই বলছে। সময় কথা বলবেন, এই পয়সা কামাই খাইতে হবে, কামাই খাবেন, রক্ত জড়ানো গাম জড়ানো টাকা খাবেন না। দুর্নীতি করে জীবন ভরে খাইছেন মিয়া। এই যে আমরা কেন কথা বলতেছি, দুর্নীতি কারে বলছেন আপনি? দুর্নীতি কারে না,